নমস্কার প্রিয় দর্শক, আপনারা জানেন যে এখনকার যুগে বিশেষ করে চাইনিজ মেশিন এবং জাপানিজ মেশিন এই সমস্ত মেশিন ভারতের মধ্যে বিশেষ করে কৃষিকাজে ব্যবহার হচ্ছে। ধরেন কি যে যেমন যে কি বলবো আপনাদেরকে মিনি পাওয়ার টিলার যে সমস্ত রয়েছে, হালকা ছোট এবং বাজেটেও কম এই সমস্ত মিনি ট্রাক্টর। তো এই সমস্ত ট্রাক্টর অত্যন্ত হারে এখন ব্যবহার হচ্ছে। তো বিশেষ করে আপনাদেরকে বলি এই সমস্ত ট্রাক্টর কিন্তু আগে কিন্তু ছিল না, নতুন করে মার্কেটে এসছে এবং কৃষকদের কথা যে সেগুলো নাকি ভালো হচ্ছে, অনেক কৃষকের কথা, আবার অনেক কৃষকের কথা সেগুলো কিন্তু ভালো অতটা পারফরমেন্স দিচ্ছে না। কিন্তু যে সমস্ত ডিলাররা বিক্রি করছে ওনাদের কথা নাকি এই সমস্ত মিনি পাওয়ার টিলারগুলো একটা ট্রাক্টরের সমান কাজ করে দিবে। তবে আপনাদেরকে বলি, আজ থেকে মোটামুটি 25 থেকে 30 বছর আগেকার কথা বলি, সেই সময় কিন্তু কোনো পাওয়ার টিলারও ছিল না, মিনি পাওয়ার টিলার তো দূরে কথা, এবং ট্রাক্টরও কিন্তু সেরকমভাবে প্রচলিত ছিল না। তো কৃষকরা কী দিয়ে চাষ করতো? বিশেষ করে কৃষকরা চাষ করতো গরুর লাঙ্গল দিয়ে, অথবা আরেকটি যেটা মেশিন ছিল সেটি হচ্ছে ছোট একটি পাওয়ার টিলার। যে পাওয়ার টিলার একেবারে এখনও বলে না যে ভারী ভরকম পাওয়ার টিলার, তো সেই পাওয়ার টিলারের সাথে আজকে আপনাদের সাথে পরিচয় করাবো। এবং এখনও কিন্তু আমাদের ভারতে অনেক কৃষক দাদা ভাই রয়েছেন, ওনারা কিন্তু সেই সমস্ত পাওয়ার টিলার ব্যবহার করছেন, এবং এটি হচ্ছে কিন্তু ইন্ডিয়া ভারতে তৈরি ছিল। তো সেই রকম একটি পাওয়ার টিলার আমরা একটি সন্ধান পেয়েছি। তো চলুন আজকে আমরা সেই পাওয়ার টিলারটা দেখবো কেমন রয়েছে, এবং কৃষক দাদা ভাইয়ের কাছে শুনবো যে সেই পাওয়ার টিলারটা নিয়ে উনি কতটা ভালো আছেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এই হচ্ছে সেই পাওয়ার টিলার যেটা আজ থেকে মোটামুটি 25 থেকে 30 বছর আগে চলতো ভারতের কৃষিকার্যের ক্ষেত্রে। বিশেষ করে যে সমস্ত জমি বলতে পারেন গ্রাম্য টাইপের এরিয়া, পুরো গ্রাম্য টাইপের এরিয়া, সেই সমস্ত এরিয়াতে কিন্তু এই পাওয়ার টিলারটি চলতো। তো এই পাওয়ার টিলারটি দেখতে পাচ্ছেন অত্যন্ত পুরনো রয়েছে এবং অনেক দিনের রয়েছে। তো আপনাদেরকে দেখাচ্ছি, যেহেতু এটা পুরনো তো আপনি নতুন কিছু এর মধ্যে পাবেন না। সামনের ফিডব্যাক দেখতে পাচ্ছেন, সামনের যে লুকটা অনেক পুরনো, তো সেরকম কিন্তু আগে মডেল ছিল না, জাস্ট খালি কাজের জন্য কিন্তু এই মেশিনগুলো খুবই উপযুক্ত ছিল। তো কাজের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে কাজের ক্ষেত্রে তৈরি করা হয়েছিল, সেরকম কিন্তু এটাকে শৌখিনভাবে তৈরি করা হয়নি। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে বেল্টের সাহায্যে কিন্তু চলতো, বেল্টটা বাইরের দিকে রয়েছে এবং টায়ার দেখতে পাচ্ছেন হেভি মজবুত টায়ার রয়েছে। দেখে আপনারা বুঝতেই পারবেন না যে এটা একটা 20-25 বছর আগেকার পাওয়ার টিলার। তো টায়ারের সাইজ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 612 সাইজ রয়েছে, আর এখনকার ক্ষেত্রে কিন্তু 616 বেশিরভাগ ব্যবহার হয়। যে পাওয়ার টিলারটির সাথে আপনাদের পরিচয় করালাম, তো সেই পাওয়ার টিলারের যে মালিক ওনার, সেই কাকুর সাথে আপনাদেরকে পরিচয় করে দিয়েছে। তো কাকু আপনার নামটা বলেন একটু। নবকুমার সরকার। আচ্ছা, বাড়ি কোথায়? শিবগঞ্জ। এই যে পাওয়ার টিলার কাকু আজকাল এখনকার সময়ে বিশেষ করে ওই যে জাপানিজ, তারপর চাইনিজ অনেক আপনি দেখছেন টিভিতে, হ্যাঁ সে তো দেখাই যাচ্ছে, মিনি পাওয়ার টিলার খুব সুন্দর একদম। এখন মডেল আলাদা বাড়াচ্ছে না, নতুন মডেল বাড়াচ্ছে, নতুন জিনিস বাড়াচ্ছে। আপনি এই পাওয়ার টিলারটি কতদিন আগে নিয়েছিলেন? মেলা কইলাম কিনা প্রায় 40 বছরের মতন হয়ে গেল। আচ্ছা, প্রায় 40 বছরের মতো। আচ্ছা, আপনার বয়স কত মোটামুটি? আমার বয়স মোটামুটি 55। আচ্ছা, আপনি ইয়ং বয়স থেকে এটাকে ব্যবহার করছেন। এখনো কিন্তু আপনি আপনার বয়স হয়েছে, কিন্তু এটা এখনো কিন্তু আপনাদের সাথেই রয়েছে এবং থাকবেই। এগুলো এখনো বহুদিন যাবে। আচ্ছা, তো এই যে সমস্ত অ্যাটাচমেন্ট রয়েছে এখানে, যে সমস্ত জিনিস দেখতে পাচ্ছি, গিয়ার টিয়ার, এগুলো কিন্তু এখনো কিন্তু সেরকম জং করেন। এগুলো কি চেঞ্জ হয়েছিল না? না, এগুলো চেঞ্জ হয় নাই। আচ্ছা, এইটা থেকে বেকা হয়ে যায়, ওইটা সোজা করতে হয় আবার। এটা মাঝে সাঝে সোজা করতে হয়, 2-3 চারি লাগে কিনে সন্ডি না করে পারে, আলিমালি বাজে গেলি পারে, তখনই বেহা হয়ে যায়। কিন্তু শর্ট করে বেহা হয় না, শক্ত সেই রকম। আচ্ছা, আপনার শক্ত মাটিতেও কি চাষ করে? শক্ত মাটি চাষ করতে পারবে না। আচ্ছা, শক্ত মাটিতে চাষ করতে পারে না, মোটামুটি হালকা নরম থাকলে পারে, সব জায়গায় চলবে। আচ্ছা, জোর ধরা মাটি, জোর ধরা জোর ধরা, হ্যাঁ, হালকা রস থাকবে, একবারে কড়া মাটিতে হবে না। হ্যাঁ, কড়া মাটিতে ট্রাক্টর চাষ করতে পারছে না, ফটফটিয়ে যায়। তো যাই হোক, এই যে পাওয়ার টিলারটি যে নিয়েছেন আপনি, আজ থেকে 40 বছর আগে নিয়েছিলেন, তখন কত দাম ছিল মোটামুটি আপনাকে মনে আছে? তো মোটামুটি অত তো খেয়াল নাই। আচ্ছা, তা তো মনে হয় 1.5 লাখের উপরে যাবে। আচ্ছা, সেই সময় 1.5 লাখ টাকা ছিল দাম, আর এখনকার 1.5 লাখ কি 2 লাখ এইরকমই। তাই অত আমার খেয়াল নাই। এই যে পাওয়ার টিলারটি আপনি 40 বছর আগেকার ব্যবহার করছেন, তো এর তো ধরেন যে কিছু জিনিসপত্র ভাঙচুর কি আপনার পার্টস এগুলো কি পাচ্ছেন এখন? হ্যাঁ, এখন পাওয়া যাচ্ছে পাকুয়া। আচ্ছা, পাচ্ছেন। হ্যাঁ। আচ্ছা, কত রোটার বেটার চালাচ্ছেন আপনি এখানে? রোটার দেখতে পাচ্ছেন, রোটার বেটার, এই যে ব্লেডগুলো 18 ব্লেডের রোটার রয়েছে এখানে, বেশ জবরদস্ত, কিন্তু পাওয়ার কিন্তু হেভি।
আর এই হচ্ছে পিছনের চাকাটা। এই কাকু আপনি যে চাষ করেন মোটামুটি কেমন কি তেল খায় এই পাওয়ার টিলারটা? মোটামুটি 1.5 লিটার 2 লিটার খায় না। আচ্ছা। আগে কম খাইতো, 1 লিটার খাইতো। আগে কম খেত, এখন বেশি খাচ্ছে ঘন্টায় নাকি? 1.5 লিটার মতন খায় ঘন্টায়? নাকি, হ্যাঁ। আচ্ছা যদি চাপ দিয়ে পাওয়া যায়, আচ্ছা। দাবা দিয়ে। আর এই যে আর হালকাভাবে বলি এখানে যে হালকাভাবে বলি পরে 1 লিটারই খাবে। আচ্ছা, এটা তো ইন্ডিয়ার তৈরি, মেড ইন ইন্ডিয়া রয়েছে। এটা নিয়েছিলেন কোথা থেকে আপনি 40 বছর আগে? মালদা থেকে। মালদা থেকে নিয়েছিলেন। এখন তো মানে শোরুম নেই, মানে বন্ধ হয়ে গেছে নাকি? এখন শোরুম বন্ধ হয়েছে কিনা, আর তো যাওয়া নাই। তো যাই হোক, এই যে একটা 40 বছর আগে জিনিস একটা নিয়েছেন, তো এখনকার যে পাওয়ার টিলারগুলো আপনি এতে দেখছেন, তা আপনার কি মনে হয়, মানে আপনার সাথে যদি তাদেরকে যদি ভেরানো যায় পাশাপাশি, তো কি পারবে? মানে কম্পিটিশন ধরেন কি যে ও পাশে চাষ করছে, আপনিও পাশে চাষ এখন যেগুলো সাইকন বাড়াইছে কিনা, হ্যাঁ, এর সাথে এখনো পারবে না। এর সাথে পারবে না, সে তো বোঝা যাচ্ছে। কিন্তু ওটা চড়িয়ে চালায় তাই। হ্যাঁ হ্যাঁ, ওটা একটু জোরে চলবে। হ্যাঁ, এটাই। ওটা ধরো যে বসার সিট আছে, হ্যাঁ হ্যাঁ, বসে চালাচ্ছে, কিন্তু এটা কাজ হেভি। কিন্তু ধরেন এটার কি সাথে যে- মাটি তুলে পারবে না ওটা। কিন্তু এই যে মানে সামগ্রী, এই যে উপাদানগুলো, যে লোহার যে ম্যাটেরিয়ালগুলো দেওয়া রয়েছে 40 বছর ধরে, অথচ এটা কিন্তু কাদারি জিনিস, কাদারই জিনিস, কাদাই তো বই বেশি। কাদায় বইছে। এই যে অথচ- যখন ধান, এই যে ধান কাটবো কিনে এগুলো, হ্যাঁ। তখন আর তো বড় গাড়ি দিব না, আচ্ছা তখন এইটা দিয়েই। আচ্ছা, তা সব আপনারা মাটি কি এই হালকা যে হয়ে থাকবে। এগুলো এই যে চাষ করলে, এই এগুলো যে চাষ সব- করেছেন নাকি? এই যে সব? সবজি টবজি গোটাই চাষ করি। এগুলো মানে এগুলো পুরোটাই আপনি পুরোটাই পাওয়ার টিলারেই চাষ করছেন? এটা আমারই জমি, আচ্ছা। গোটাই আমাদের। বাহ। ওই যে গিরা আছে, পটল তো- নিরিলাম, ওখান তা থেকে গোটাই। আপনাদেরকে চাষের নমুনাটাও দেখাচ্ছি। আপনারা হয়তো ভাববেন কি যে পুরনো ট্রাক্টর রয়েছে, মানে পাওয়ার টিলার রয়েছে, কেমন চাষ করবে। আপনাদেরকে মাটিটা একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই যে আসেন, দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে কিন্তু ঝুরঝুরে টাইপের কিন্তু মাটিটা চাষ করেছে। এই যে খুব সুন্দর করেছে পুরোটা, কিন্তু এই কাকু নিজের পাওয়ার টিলার দিয়েই কিন্তু চাষ করছে। আর এখানে এটা কি ধরে- এগুলো কি ধরে কি রাখে। রয়েছে? এগুলো এটা ব্রেক, এটা হচ্ছে ব্রেক। ঘুরে নেয়, সরিয়ে নেয়, হ্যাঁ ধরো যে যাচ্ছে, আচ্ছা আর একাই ঘুরিয়ে যাচ্ছে। আচ্ছা, একা ঘুরে এটা চাপে ধরলে আর ওটা কি ঘুরে যাবে। ক্লাচ রয়েছে? ক্লাচ নাকি এটা? না, এটা ধরে ওটা ব্রেক। ব্রেক। আচ্ছা, এগুলো গিয়ার ফাংশন কি আছে? এই যে থামাই নিয়ে এটা, এই আচ্ছা, যে ওটা ছাড়িয়ে দিলে, হ্যাঁ। ছাড়িয়ে দিলে পরে চলবে, এটা ছেড়ে দিলে চলবে, আর এই টাইনিয়ে ধরলে পরে এই যে থেমে যাবে। থেমে গেল। আচ্ছা, আর এখানে আবার টানতে গেলে এখানে একটা- এটা হলো মনে করো যে গাড়ির 5 ফুট পাইছনে। ও পিছনে মানে পিছনে। রিভার্স। হ্যাঁ হ্যাঁ, আর এই গিয়ারগুলো কাজ কি রয়েছে? এই তো এইগুলো এখানে দিলি পরে ধরো যে ফাল বন্ধ হয়ে গেল, আচ্ছা আর এইটা দিলি পরে, এইটা দিলি পরে ফাল, এইটা দিলি পরে ধরে হ্যাঁ। চলবে, আর আচ্ছা। এইটা দিলি পরে একটু আস্তে চলবে। বাহ। কি কি কাজে ব্যবহার করেছেন কাকু এই পাওয়ার টিলারটা আপনি? এই চাষেই চাষে ব্যবহার। কি কি এর- চাষ করেছেন? এটা এই মানে তো কি কি সবজি, ফসল? ধানের মানে যত রকমের সবজি আপনি এখানে সব, চাষ হ্যাঁ, করেছেন, সব চাষ আর করা। প্লাস আবার ধান করছেন, করছি। আবার সরষাও করেন কি? শস্য মাটি সব নরম থাকলে পরে করা যায়, আচ্ছা। কিন্তু এখন আর মানে সরষা চলে না। সেরকম করেননি আপনি নিজে? আগে করেছি। আচ্ছা, আগে করেছেন। আগে যখন বড় ট্রাক্টর ছিল না কিনে, হ্যাঁ হ্যাঁ, তখন কিন্তু বড় ট্রাক্টর ছিল না, তখন এই তখন এই ট্রাক্টরই ছিল। হ্যাঁ, হ্যাঁ। তখন গাদিটা এইরকম ছিল, আচ্ছা। কিন্তু সব এখন বড় ট্রাক্টর এসে গেছে, সব হ্যাঁ। বড় ট্রাক্টর দিয়ে করে। আমরা তাও আচ্ছা যেটুক পারি হ্যাঁ। ওই যে নিচে বললাম এই যে দিয়ে শস্যের জন্য ওই যে নিচে। আচ্ছা। আর মাটি শক্ত হয়ে গেলে বওয়া যাবে না। হুম, আগেকার মতন মাটি নাই তো, এখন সারে সারে না, মাটি শক্ত হয়ে গেছে, আচ্ছা। ওই জন্য পারা যায় না। হুম, মানে গাড়ির সাথে গাড়ি ধরে রাখা যায় না, শরীরের পক্ষে ক্ষতি হয়ে যায়। আচ্ছা, ক্ষতি হয়ে যায়। আর হালকা মাটির বউ এই যে এসব মাটিতে যে খরা গাছা কিনা এখনো বুড়বুড়ে মাটি, হুম, কিন্তু ওইসব মাটিতে ওই যে বিলি ওইসব মাটি বওয়া যায় না। হুম। তাহলে প্রিয় দর্শকরা, আপনারা শুনতে পেলেন এই কাকুর কাছ থেকে। আজ থেকে মোটামুটি 40 বছর আগেকার পাওয়ার টিলার, এই পাওয়ার টিলারটা নিয়েছিল কাকু, এবং এখনও দেখতে পাচ্ছেন এখনও কিন্তু এই পাওয়ার টিলারটা, কাকুর বয়স হয়ে গেছে কিন্তু পাওয়ার টিলারটা কিন্তু এখনও কিন্তু ইয়ং রয়েছে, এখনও কিন্তু মানে নতুন পাওয়ার টিলারগুলোর মতো। এই খালি 2 বার মিস্ত্রি ডাকিছি, আচ্ছা, দুইবারই মিস্ত্রি রাখি, তাছাড়া ইয়েকে মিস্ত্রি ডাকেনি। মিস্ত্রি ডাকেননি আর? ওই ভাই চালায় ওইটা, আচ্ছা, ও চালা দেয়, আমি মানে ইটি করে পারি না, আলটাইল পার করে পারি না, ও চালা দেয়, আমি বই, আমি বলতে পারি, কিন্তু আচ্ছা। ওই গ্রুপের তখন মানে ওই আলটা পার আলটাইল করার ক্ষেত্রে তখন তখন ওই এসে পার করে দেয়, আমি হ্যাঁ, অতটা জানি না। আগে ধরবিরই পারতাম না, সব মোটামুটি শিখেছি একটু, আচ্ছা। ওই জন্য এই পাওয়ার টিলারটা কিন্তু দু ভাই মিলে, মানে কাকুরা যে রয়েছে ওনারা 2 ভাই মিলেই কিন্তু এই পাওয়ার টিলারটিকে চালাচ্ছেন, এবং প্রায় 40 বছর ধরে কিন্তু চালিয়ে আসছেন, এবং নিজের জমি কিন্তু যখন নিয়ে যাবি চাষ তখন করছেন। ওই যে ভাই আর- নিয়ে যাবি।
এর ব্যবসা নাই, এর নিজের জমি বই। আচ্ছা, নিজের এর জন্য। ব্যবসা করিনি। আচ্ছা। ব্যবসার জন্য গাড়ি করিনি। নিজের জন্যই ব্যবহার করেছেন। 27-28 বিঘে নিজের জমি, হ্যাঁ। ওই নিজের জমি বই। আচ্ছা মানুষের কোনোদিনও যায়নি। আচ্ছা, যাই হোক, আপনার ওই জন্যই চাষের- এতদিন চাষের রয়েছে। খরচটা বেঁচে হ্যাঁ। গেছে। আর নিজে ব্যবহার করেছেন বলে এতদিন রয়েছে। তবুও নিজে ব্যবহার করেছেন, 40 বছর ধরে কাদা ওই জন্য জিনিস এতদিন যে রয়েছে গাড়ি। চালিয়েছেন। এই যে লোহার ম্যাটেরিয়াল গুলো যে এখনো ভালো রয়েছে, এখন আরো 40 এখনো বছর বিশাল যাবে এই ব্যাপার গাড়ি। এখানে। তো প্রিয় দর্শক, আপনারা শুনতে পেলেন, আপনারা তো পুরনো মিনি পাওয়ার টিলারগুলো এখনো নেওয়ার জন্য মানে এদিক ওদিক মানে দৌড়াদৌড়ি করছেন। তো আপনাদেরকে কিন্তু এই যে পাওয়ার টিলার দেখালাম, পুরনো পাওয়ার টিলার 40 বছর আগেকার, তো দেখে আপনাদের মনে হবে না, আপনারা বুঝতে পারবেন না যে এটা একটা 40 বছরের পাওয়ার টিলার। এখনও দেখতে পাচ্ছেন সব কিছু কিন্তু যে ম্যাটেরিয়ালগুলো, যে এখনও ম্যাটেরিয়ালগুলোর মধ্যে কিন্তু কোনো জং ধরেনি কিন্তু। তো আগেকার দিনের জিনিস বুঝতেই পারছেন। মাটি ভরি রয়েছে। আচ্ছা। এই মাটির ধোয়া থাকতো না। তা আরও চিকন লাগতো। হ্যাঁ। যাই হোক, কাদার জিনিস তো আপনারা দেখে বুঝতেই পারবেন যে কাদার জিনিস কাদার মধ্যে রয়েছে। এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন যে এই পাওয়ার টিলারটি আপনাদের কেমন লাগলো। আর নতুন পাওয়ার টিলারের সঙ্গে এই পাওয়ার টিলার মানে কম্পিটিশান কতটা ভালো হবে, মানে কেমন পারবে, সেটা অবশ্যই আপনাদের মতামতটা একটু জানাবেন। এবং যেনাদের হয়তো নতুন পাওয়ার টিলার রয়েছেন ওনারাও একটু কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে।